ফুটন্ত গরম পানিতে কলিজা দিয়ে তারপর কয়েক টুকরো লেবু স্লাইস করে কেটে দিন। তারপর দেখুন কি ম্যাজিকটাই না ঘটে। আর এই যে ভুল করে আপনারা এই রাবারটা খেয়ে ফেলতেছেন না, তো এটা খেলে কিন্তু বিভিন্ন ধরনের রোগ হতে পারে, সাবধান। হ্যালো এভরিওয়ান, সবাই আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক 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 বেশি ভালো আছেন। এই তো ফুটন্ত গরম পানিতে কলিজা দিয়ে তারপর কয়েক টুকরো স্লাইস করে কাটা লেবু দিয়ে দিলাম, সেই সাথে দিয়ে দিলাম হচ্ছে সামান্য একটু লবণ। এই তো ভালো করে এখন নাড়াচাড়া করে নিব। তারপর আবার 1 চিমটি হলুদের ফাঁকি দিয়ে দিলাম। ব্যাস, এখন মাত্র 5 মিনিট রেখে নামে নিব। অনেকেই কলিজা খেতে চান না, বলেন যে কলিজা রান্না করলে কালো হয়ে যায়। তারপর আবার বলেন যে কলিজার মধ্যে থেকে কেমন জানি একটা গন্ধ লাগে। তো এই ভয়ে যারা কলিজা খেতে চান না, তারা এইভাবে কলিজা পরিষ্কার করে নিবেন, তাহলে দেখবেন কলিজা খেতে কতই না মজা। যাই হোক, এই তো কলিজাগুলোকে একদম ভালো করে এখন পরিষ্কার করে নিব। দেখতেই পাচ্ছেন কলিজার ভিতর থেকে কতটা ময়লা বের হয়েছে, মানে একদম কালো কালো সবকিছু বের হয়ে গেছে। যাই হোক, এই তো এখন কিন্তু এই যে কলিজার উপরে কিন্তু একটা রাবারের মতো থাকে, অনেকেই এটা মানে ফেলেন না, এটা সহই খেয়ে ফেলেন, কিন্তু এটা কিন্তু কখনোই এই কাজটা করবেন না। এটা কিন্তু এই যে উপর থেকে টান দিলেই সুন্দর করে উঠে আসে, এটা কিন্তু ফেলে দিবেন। এই পর্দাটা কিন্তু একমাত্র কলিজা যখন আপনারা সিদ্ধ করে নিবেন, মানে জাস্ট হালকা করে যখন ভাপে দিয়ে নিবেন, তখনই ফেলতে পারবেন, নয়তো কিন্তু কাঁচা অবস্থায় ফেলতে পারবেন না। যাই হোক, কলিজা রান্না করার জন্য এখানে একদম ভালো করে মশলাটা কষিয়ে নিব আর কি। কলিজার মধ্যে আমি একটু মশলা বেশি দেই, আমার কাছে মনে হয় যে মশলাটা বেশি দিলে খেতে বেশি ভালো লাগে। আর কলিজাটা আমি একদম ছোট ছোট করে কেটে রান্না করি সব সময়। অনেকে বড় করেও রান্না করে, কিন্তু আমার কাছে মনে হয় যে ছোট ছোট করে রান্না করলে কলিজাটা খেতে বেশি ভালো লাগে। আর সব সময় একদম ভুনা ভুনা করে খাই আর কি। তো এই তো কলিজা তো একদম কাটাকুটি হয়ে গেছে। তো এখন মশলাটাও দেখেন একদম কষানো কমপ্লিট। মশলা যত কষাবেন ততই কিন্তু রান্নার টেস্ট বাড়ে। তো এই তো এখন কলিজাগুলো দিয়ে তারপর ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিব আর কি। তো মশলার মধ্যে আদা রসুন গরম মশলা হলুদ মরিচ এতটুকুই দিছিলাম, মানে বেশি মশলা আমি তেমন খাই না। নরমাল মশলাই যা যা থাকে ওইগুলো দিয়েই বেশিরভাগ রান্না বান্না করি। আর এই তো এই দিক দিয়ে আলু কেটে নিচ্ছিলাম, কারণ আলু ছাড়া আমাদের চলে না। যারা আমার ভিডিওগুলো দেখেন তারা তো জানেনই। তো ছোট ছোট করে আলু মানে কেটে নিব, যেভাবে আমি কলিজা কাটছি সেম ওইভাবে আলুগুলো কেটে নিব। আলু কাটতে কাটতে এই দিক দিয়ে কিন্তু আমার কলিজাটাও একদম কমপ্লিট হয়ে গেছে কষানো। তো এটা কিন্তু অলরেডি সিদ্ধ হয়েই গেছে। আপনারা যত বেশি কলিজা কষাবেন তত বেশি কিন্তু ভালো লাগবে। একদম অল্প আঁচে রান্না করবেন। এই তো এখন ভালো করে নাড়াচাড়া করে অল্প একটু পানি দিয়ে দিব, যেহেতু একদম ঝোল খাবো না, এটা একদম ভুনা ভুনা থাকবে। এটা কিন্তু ভুনা ভুনা খেতেই বেশি ভালো লাগে। যাই হোক, এই তো সবার লাস্টে একটু বেরেস্তা দিয়ে দিলাম। তারপর আবার কয়েক টুকরো কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচের ফ্লেভারটা আমরা অনেক বেশি মানে ভালোবাসি, সেই জন্য সবকিছুতেই কাঁচামরিচ দিতে ভালো লাগে। আর এই যে কলিজাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। তো এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু ঝোলটা আরো বেশি মানে আলুয়ের ঝোলটা কিন্তু একদম টান দিয়ে ফেলবে, এই জন্য একটু একটু ঝোল রাখছে আর কি। এখন এই তো দেখতেই পাচ্ছেন একদম রেডি খাওয়ার জন্য। তো কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।